হ্যালো দোস্ত, আজকে আমরা পড়ব ক্লাস 10-এর উদাহরণী 8.1-এর 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কের বিষয়ে যদি আমি কভার যাই, এটাই হলো 8.1-এর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা এটা কোনো দিনও বাদ দিতে জানা যাবে না। এই অঙ্কটা আর বহুত সম্ভাবনা 99% সম্ভাবনা যে এই অঙ্কটাই দেয়। যদি বল কোনো একটা 3 নম্বর বা 4 নম্বরের কোশ্চেন হয়, তো 8.1-এর থেকে এই 6 নম্বর কোশ্চেনটাই যাবো। তো আজকে এটাই আমরা শিখব ভালো করে যে যদি অ্যাঙ্গেল এ আৰু অ্যাঙ্গেল বি হুকমুকন হয় যাতে কস এ আৰু ইকুৱেল টু কস বি, তেন্তে দেখুৱা যে এঙ্গেল এ ইকুৱেল টু এঙ্গেল বি। এনে কৈছে যে এঙ্গেল এ আর এঙ্গেল বিটা হুকমুকন মানে 90 ডিগ্রি থেকে ছোট, যাতে এঙ্গেল কস এ আর কস বি সমান সমান হয়। তেন দেখুৱা যে এনে এঙ্গেল এ ইকুৱেল টু এঙ্গেল বি, মানে কস এ ইকুৱেল টু কস বি দিছে, দিয়ে এরা সমান সমান কয়ে দিছে। কইছে তোমাক দেখা লাগে যে এঙ্গেল এ সমান সমান এঙ্গেল বি। এই অঙ্ক করবার গেলে হারা আঙ্গ দুইটা সমকোণী ত্রিভুজ না আলাদা আলাদা। দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে তারপরে এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে এঙ্গেল এক ত্রিভুজের মধ্যে এঙ্গেল এ দানাকবো আর এঙ্গেল বি দানাকবো। দুইটা ত্রিভুজ ধইরা হেরা শুন এই অঙ্কটা করা লাগবো। তো এই অঙ্ক করবার গেলে ব্যাকে ফার্স্টে অঙ্ক কিছু লেখে নয়, দুইটা ত্রিভুজ আঁকাইলাম, দুইটা ত্রিভুজে কোনটা এঙ্গেল 90 ডিগ্রি আর কোনটা এঙ্গেল এ আর কোনটা এঙ্গেল বি, সব আমরা এখন ব্যাকে ফার্স্টে লেখে আনবো। আর ওই হ্যান্ডু লিখলে আর 1 নম্বর দেবো পরীক্ষা মধ্যে। যদি তোমার অঙ্ক নাও করা ওই লিখলে আর 1 নম্বর দেবো, কিন্তু ওইটু লেখা নেই নাকি এনে আবার অঙ্ক করার কি তেল কোনো প্রমাণ করার কি তেলাও ব্যাকের ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়ে লেখা লাগে যে কি আঁকাইলে কি দিয়া আছে কোশ্চিনে কি করা লাগে, কি প্রমাণ করা লাগে। এখন আমরা লিখে নই লেট মানে ধরা হল এল এম এন একটা ত্রিভুজ দিলাম যে এল এন এম দিলাম, আর এই ত্রিভুজের নাম দিলাম পি কিউ আর। মানে দুইটা ত্রিভুজের নাম দিলাম। এন লিখি যে এল এম এন আৰু পি কিউ আর দুটা সমকোণী ত্রিভুজ, যত এঙ্গেল এম ইকুয়াল টু 90 ডিগ্রি আৰু এঙ্গেল কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণ হলো 90 ডিগ্রি। লগতে এখন ত্রিভুজ আমরা এন ধরে দিছি, এনে আর ধরে দিছি, কিন্তু এ আর বি ধরি নাই। তো এখন আমরা ধরে নই যে এঙ্গেল এন ইকুয়াল টু এঙ্গেল এ আৰু এঙ্গেল আর ইকুয়াল টু এঙ্গেল বি। তার মানে এই এন এঙ্গেলটারই এ ধরলাম, আর এঙ্গেল এ আর এঙ্গেলটারই আমরা কি ধরলাম বি ধরলাম। এখন ধরে নিলাম তাহলে এন এঙ্গেল এ আমরা বি কোনো নামকরণ করি না, তাহলে ধরে নেবো না, নাহলে প্রমাণ করবো কি এই এন দিয়ে করলে তো হবো না, কারণ আমার কোশ্চেনের মধ্যে এ আর বি দিয়ে আছে যে এখন এন মানে এ আর আর মানে বি আমরা দুইটা নিলাম। এখন লিখি যে কি দিয়া আছে, কস এ ইকুয়াল টু কস বি দিয়ে আছে। এখন এটা যে দিয়ে আছে, এখন কস এ মানে কি, কস এ মানে হলো ভূমি বাই কর্ণ। এখন কস এ মানে এই ত্রিভুজের মধ্যে জানাবো, কারণ এই ত্রিভুজের অ্যাঙ্গেল এন্ডারে আমরা এ ধরছি, তাহলে মানে এই ত্রিভুজের মধ্যে জানাবো। তাহলে এই ত্রিভুজের কস এ মানে কি ভূমি বাই কর্ণ, ভূমি কি এন এম ভূমি, আর কর্ণ কি এল এন। আর কস বি মানে এনে এ আর অ্যাঙ্গেলটারে আমরা বি ধরছি, তাহলে এই ত্রিভুজের থেকে মনে রাখবো যে কস বির মানে কি, কস বি মানে ভূমি বাই কর্ণ। তাহলে এই ত্রিভুজের ভূমি কত আর কিউ, আর কর্ণ কত পি আর। তাহলে এটাই এখন আমরা লিখি, এখন আমরা এটা কি এটা ভূমি বাই কর্ণ আছে। এখন কি করবো আমরা এন থেকে এই আর কিউটারে তলে নেমো আর এই এনটার উপরে নেমো, কিচ্ছু করি নাই। এই আর ডারে আবার আর কিউর উম্পরা সমস্যা উম্পরা ভগ্নাংশ হর থাকলি লব থাকলি হরে আনান যায়। আর কিউ এটা এলাম, এই আর কিউটারে এনে আনলাম, এই এল এনটার অন্য গেলাম এল এন পি আর এবার গেলাম কি নিয়ে, কারণ এনে আসলো ভূমি এনে আসলো কর্ণ, এনে আসলো ভূমি এনে আসলো কর্ণ, এটা মধ্যে কী করলাম এনেও ভূমি নিলাম, এনে কর্ণ নিলাম। আর এটার এই ভূমির রেশিও এই ভূমির রেশিও ইকুয়াল টু কে বিলে আমরা একটা ধরে নিলাম যে এটার ভূমির রেশিও সমান এই কর্ণ আর এই কর্ণর রেশিওটা সমান, আর ওই দুটোর মান হলো কে আমরা ধরে নিলাম। এখন করবো যে এই এল এম বাই আর কিউটা নিলাম, এটা ধর কি ভাই নিলাম যে নাই, তাহলে এন এম মানে এল এম হরণ আর কিউ সমান কে, মানে এটা নাই বিলে তাহলে সমান কে থাকলো না কে। এখন এল এম সমান এই আর কিউটারে যদি আমরা উপরে নেই এই কে হাতে, তাহলে কি হবো
আর কিউ। একে আকো এটার ক্ষেত্রে নেই যে এল এন হরণ পি আর সমান সমান কে আমরা ধরে নিলাম। এখন এই এল এন রাখি এই পি আরটার উপরে না জায়গায় তার মানে পি কে তো আছে আর হলো পি আর এটারও আমরা ধরে নিলাম। এখন এই দুইটার মান আমরা বাই করে নিলাম যে এন এম এর মান বাই করে নিলাম আর এল এন এর মান বাই করে নিলাম। এন এন মানে এন এন এল মানে এই এন এল এন এল এটা ওই কর্ণটা ওই কর্ণর মানটা হলো কি যে কে পি আর মানে এই কর্ণর মানটা এই কর্ণর মানের কে গুণ এটা আমরা মানে বাই করে নিলাম। মানে দুইটা ত্রিভুজেরই বেকের ফার্স্টটা এন এম এর মান বাই করে নিলাম। এন এম মানে এইটা এই ভূমিটার মান বাই করে নিলাম আর এল এন মানে এই এল এন এই এল এনের মান হলো কে পি আর। এটার ভূমির মান বাই করলাম এটা কর্ণর মান বাই করলাম এই এল এম এন ত্রিভুজের কারণ তো এটা ভাই করলাম কি নেই কারণ এনে আমরা পাইথাগোরাসের সূত্র লাগাবো। পাইথাগোরাসের সূত্র লাগলে আমাকে যে কোনো দুইটা মান দেওয়া থাকে আর একটা মান আমরা বাই করা লাগে। তো এনে আমরা এল এম এন আর এম এন এর মান বাই করলাম মানে কর্ণর মান বাই করলাম ভূমির বাই করলাম এই এল এম এন ত্রিভুজ থেকে। তো এটার আমরা এখন লম্বর মান বাই করলাম পাইথাগোরাসের সূত্র দিয়ে। তো এখন আমরা ওটা লিখি। এখন আমরা ওই ত্রিভুজ এল এম এন এর পাইথাগোরাসের সূত্র ব্যবহার করবো আর এই পাইথাগোরাসের সূত্র ব্যবহার করলে আমরা পাবো ফর্মুলাটা হলো যে এল এমটা আসলে কি আসলো লম্ব স্কোয়ার প্লাস এন এম ভূমি স্কোয়ার সমান সমান এল এন এর স্কোয়ার। এখন আমরা কি পাই লম্ব স্কোয়ার মানে দেখার নাকি মানে এল এম এর স্কোয়ার সমান সমান এই এল এন স্কোয়ার মানে কর্ণ মাইনাস এই এম এম স্কোয়ার মানে ভূমিটার স্কোয়ারটা আমরা বের করে রাখবো। এখন আমরা এই এল এম থাকলো আর স্কোয়ার নিয়ে গেলে আমরা এল এন স্কোয়ার মাইনাস এন এম স্কোয়ার। আমরা জানছি যে এল এন এর মান কি আসলো আমরা আসলো যে এল এন সমান সমান আসলো কি কে পি কিউ এটা শোনা তাহলে এল এন এর স্কোয়ার যদি হবো এটার হোল স্কোয়ার তার মানে কে স্কোয়ার লেখা হারি পি আর স্কোয়ার লেখা হারি ঠিক একই ধরনের আসলো। এন এম এর মান কত আসলো কে এল এন এর মান কত আসলো এটা আসলো না এটা আসলো পি আর আসলো এল এন ইকুয়াল টু আসলো পি আর এল এন ইকুয়াল টু আসলো কে পি আর এনে কইতে বলেছেন লিখছি ঠিক লিখছি। আর এটা হবো এন এম এর মান কত আসলো কে ইন্টু আর কিউ বা কিউ আর একই তো কে স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার। এখন এন থেকে এটা কমন নেই হারিয়ে যে কে স্কোয়ারটা কমন নিলাম দুটোর মধ্যে আছে তো কে স্কোয়ারটা কমন নিলাম পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার এনে কে স্কোয়ার নম্বর আছে তো রুট রান্না যদি কে স্কোয়ার থাকে তাহলে একটাকে আমরা বাই করে নিয়ে হারি তখন এটা আর পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার এটা কোন ত্রিভুজের মধ্যে গেছে ত্রিভুজের দুটো আঁকাইছিলাম আর ওটা যে ত্রিভুজ আঁকাইছিলাম রাফলি দেখাই দিতেছি এটা লেখানোর দরকার নাই ওটা যে আঁকাইছিলাম না যে পি কিউ আর ত্রিভুজের জন্যে পি কিউ আর ত্রিভুজের মধ্যে যে আমরা ওটা আঁকাইছিলাম যদি এনে পাইতে সূত্র দেখায় যে পি আর স্কোয়ার মানে কোন স্কোয়ারের থেকে বাদ দিতেছে কি বাদ দিতেছে কিউ আর স্কোয়ার মানে কিউ আর স্কোয়ার বাদ দিতেছে মানে ভূমি স্কোয়ার বাদ দিতেছে তাহলে আমরা কিউ স্কোয়ার পাবো পাইতে সূত্রের মধ্যে এই পি কিউ স্কোয়ার পাবো পাইতে সূত্রের মধ্যে কর্ণ স্কোয়ারের থেকে যদি ভূমি স্কোয়ার বাদ দেয় তাহলে আমরা লম্ব স্কোয়ার পাবো না লম্ব স্কোয়ার মানে কি পি কিউ তাহলে আমরা লেখা হারি কে ইকুয়াল টু এটার মান আমরা কি লেখা হারি শুধু পি কিউ স্কোয়ার লেখা হইতাম এনে রুট আছে দিকে হয়েছে রাখলেন লেখো কিউ স্কোয়ার তা আমি লেখার কি পি কিউ এটা পেলাম এটা কার মান পেলাম এটা পেলাম আমরা এল এম এর মান এখন আমরা এন থেকে লেখা হারি যে এল এমটা উপরে রাখি আর পি কিউটা এমব্রো নিয়ে আসি তাহলে পাবো কি কিউ এটা পেলাম 2 নম্বর। একে পাশটি একের মধ্যে আমরা কি পেয়েছিলাম একের মধ্যে আমরা পাইছিলাম দেখাই দিই আমরা একের মধ্যে পাইছিলাম এল এন এম ডিভাইডেড বাই আর কিউ সমান সমান এল এন ডিভাইডেড বাই পি আর এল এন এমটা কি আসলো ভূমি আসলো এই ত্রিভুজের মধ্যে যে এন এম এটা ভূমি আসলো আর এটার মধ্যে আসলো কি আর কিউ আসলো কি আর কিউ মানে কি আসলো ভূমি তার মানে এটার ভূমি এটার কর্ণ সমান সমান কি এখনো পাইলাম আমরা যে এল এম মানে কি এল এম কি আসলো লম্ব আসলো ওই এল এম ত্রিভুজের আর পি কিউ আসলো পি কিউ আর ত্রিভুজের আসলো লম্ব এই লম্ব রেশিও কি তার মানে 1 আর আমরা 2 থেকে আমরা লেখা হারি এখন যে 1 and 2 পড়া এন এম আর কিউ সমান সমান এল এন পি আর সমান সমান এল এম
পি কিউ এই দুটা 1 আর 2 এর থেকে আমরা লেখা হারি এ থেকে এখন যদি এবার হয় যে ওই যে ওইটার এল এম মানে ভূমির ওইটা ওই ফার্স্ট ত্রিভুজের ভূমি আর পরের ত্রিভুজের ভূমির হরণ সমান সমান ওই ত্রিভুজের কর্ণর আর ফার্স্ট ত্রিভুজের কর্ণ সেকেন্ড ত্রিভুজের কর্ণর হরণ সমান সমান তার ফার্স্ট ত্রিভুজের লম্বর আর সেকেন্ড ত্রিভুজের লম্বর হরণটা যদি এই তিন দিয়ে আবার যদি বাহু হরণ বাহুর রেশিও যদি সমান হয় তাহলে লেখা হারিয়ে যে ত্রিভুজ এল এম এন হাদ্রিক ত্রিভুজ পি কিউ আর কি শর্ত হইতে হবে বাহু 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 এস 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 শর্ত হতে যদি কোনো দুইটা ত্রিভুজ হাদ্রিক হয় তাহলে ওইটার কোন কোন গুণাও হাদ্রিক অর্থাৎ লেখা হচ্ছে অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল বি এটা হলো প্রমাণিত পুরা ভিডিও যাইতেছি এনে পোস্ট করে হেরে আর নোট করে নেই আরো এই যে দেখে দিলাম এন্ড পোস্ট করো আর নোট করো হয়েছে তারপরে পেকে ফার্স্টেরটাও দেখাই ওটাও পোস্ট করে নোট করো দেখেন গেছে বড় কিন্তু বড় না জাস্ট আমি বোঝার জন্য আমার একটা বোঝাইতে তো লাগে আসলে লাহে লাহে বোঝাই তো যাতে ভাবি যে সবে যাতে কনসেপ্ট কোনো একটা বাদ থাকে না সবে জানি ভালো করে বুঝে তার জন্য এত মানে বড় হয় অঙ্ক কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা যদি বুঝে আর আরেকবার নিজে প্র্যাকটিস করবো হয়ে যাবে তাহলে একবার বোঝাটাই তো মেন একটা কথা আছে না যে খাতার থাকলে মাথায় থাকে না মাথায় থাকলে সে খাতার থাকে তো সেজন্যে আশা করি ভিডিওটা ভালো লাগছে আজকে এই একটা ভিডিও যে ইতান ইটালি তাহলে একটা ভিডিও কত বড় হয়ে গেছে যদি ভালো লাগে থাকে প্লিজ সাপোর্ট করবেন তাহলে বহুত কষ্ট লাগে একটা ভিডিও বুঝাইতে বানাইতে আর বহুত কষ্ট লাগে তো সাবস্ক্রাইব কমেন্ট আর যদি ডাউট আছে কমেন্ট করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ